যে স্বপ্ন নিয়ে রাস্তায় নামছিল এবং জীবন দিছে, ওদের সেই স্বপ্নটা যেন পূরণ করে ঐক্যবদ্ধ থাকে এবং এরকম স্বৈরাচারী সরকার যেন আর আসতে না পারে। আবার যে খুন করছে, যে স্বৈরাচারী সরকার, দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে সবার। আমার একমাত্র ছোট ভাই, ও সকাল থেকে আন্দোলনে ছিল মাদারীপুর ইউনিভার্সিটিতে বটতলা আশুলিয়া শাখা ক্যাম্পাসে। ও আশুলিয়া বাই পেলেছিল সকাল থেকে। আমার বোন ওকে ফোন দিছে, ও মোবাইলে রাস্তায় দৌড়ে দৌড়ে বলতেছে আমি রাস্তায়। আমার বোন বলে কি অবস্থা? গোলাগুলি চলতেছে, ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে এত ফোন দেয়, ফোন রিসিভ করে না। বিকালে লাস্টে 4:13-তে ফোন রিসিভ করে বলে এত ফোন দিচ্ছে। উত্তরা থেকে কি বিশাল মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা উত্তরার সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই জায়গাটি আমরা অনুরোধ করবো যে আপনারা এটি ফাঁকা করে দিন। আমাদের গোলাগুলি চলতেছে, সম্মানিত অতিথিবৃন্দ তারা মঞ্চের সামনে অবস্থান করছেন। আপনাদের অনুরোধ লালগালিচার যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা অবস্থান করবেন না, আপনারা সাইডে গিয়ে দাঁড়ান। ধন্যবাদ। আশুলিয়া বাই পেলে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমাদের 3 বোনের একটা ভাই ছিল, আমরা তো বেঁচে থেকে মরে গেছি, শুধু দেহটা আছে, আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। কিভাবে থাকতে পারি? আহনাফ আবির আশরাফুল্লাহ ইউনিভার্সিটি ছিল। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। অবশ্যই সম্পূর্ণ আশাবাদী, কারণ তাদের ডাকে সাড়া দিয়েই আমার ভাই রাস্তায় নামছিল। একা তো নামা সম্ভব না, ঐক্যবদ্ধ ভাবে নামছিল বলে আজকে দেশটা স্বাধীন হয়েছে। এরকম ঐক্যবদ্ধ জানি থাকে তারা, আর যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের, যারা হত্যা করছে তাদের প্রত্যেকের জানি বিচার হয়। শুধু নেতা কর্মী বা উপরে লেভেলের লোক না, মাঠ কর্মী যারা গুলি করছে, সবার যারা নির্দেশ এবং গুলি করছে, সবার বিচার আনতে হবে।